মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তৈরি করব, তাই গাছ থেকে কিছু কচি কচি ডগা তুলে নিচ্ছি। পুঁই শাকের চচ্চড়ি আমিষ নিরামিষ দুইভাবেই খেতে খুবই ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে তৈরি করলে রান্নাটা আরও বেশি টেস্টি হয়। আর বাঙালিদের কাছে পুঁই শাকের চচ্চড়ি খুব প্রিয় একটি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পুঁই শাকের সাথে আলু বা মিষ্টি কুমড়া এগুলা খুব ভালো মানায়। রান্নার জন্য কিছু আলু নিয়েছি পাতলা পাতলা করে কেটে, আর পুঁই শাকগুলো ভালো করে বেছে ধুয়ে ছোটো করে টুকরা নিয়েছি। সেই সাথে রয়েছে সিলভার কাপ মাছের 4টি টুকরা। মাথার অংশগুলোকে 2 টুকরা করে আগেই ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর অল্প জিরা ফোড়ন দিলাম। এই রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আলুগুলো দিয়ে বাটা মশলার মধ্যে শুকনো মরিচ আর অল্প একটু জিরা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এবার সামান্য লবণ দিয়েছি শুধু আলুর পরিমাণ অনুযায়ী। পরে রান্নায় যা লাগবে লবণ সেটা পরে দিয়ে দেব। এবার আলুগুলো হালকা আছে এভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে সিলভার কাপ মাছের মাথাগুলো দিয়ে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো শুকনো চচ্চড়ি হবে তাই লবণ বেশি দেব না, পরে আবারও দেওয়া যেতে পারে। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো, আর মাথাগুলো আস্তে আস্তে ভেঙেও দিব, তাহলে শাকের সাথে মিশে যাবে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো সুন্দর করে সবজিটা কষিয়ে নিলাম, আর মাথাগুলোও সেই সাথে ভেঙে দিচ্ছি, তাহলে সবজির সাথে খুব সুন্দর মিশে যাবে। কষানো হয়ে গেলে সামান্য জল দিলাম, যেহেতু চচ্চড়ি হবে তাই বেশি জল দিলে রান্নাটা অনেক দেরি লাগবে। মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা তুলে এবার আস্তে আস্তে জলটা শুকিয়ে নিচ্ছি। আর জল কিছুটা শুকিয়ে আসলে রান্নার শেষ দিকে অথবা এরকম কিছু সময়ের পর অল্প একটু তেল চারিদিকে ঘুরিয়ে দিলাম। আর এবার চুলার আঁচ একটু কম রেখেছি, হালকা আঁচে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে পুরোপুরি জলটা শুকিয়ে নিতে হবে। চচ্চড়ি যত শুকনো হয় ততই ভালো লাগে, আর কড়াইয়ের গায়ে একটু লেগে লেগে আসলে খেতে আরও বেশি টেস্টি হয়। নামানোর আগে লবণটা দেখে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই টেস্টি একটি চচ্চড়ি। নিরামিষ অথবা আমিষ দুইভাবেই তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।